লাস্ট উইক আমরা গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো চ্যাপ্টার শুরু করেছিলাম। হ্যাঁ, সো এই চ্যাপ্টারটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা ক্লাস মিস দিবে না। আসলে প্রথমে ফ্লো প্রোফাইল ড্র করা শিখবো। সো এই ফ্লো প্রোফাইল ড্র করার জন্য গ্রাজুয়াল সিস্টেমটা আসলে শিখবো। যদি তোমরা ক্লাস মিস দাও তাহলে কিন্তু প্রোফাইল ড্র করা শিখতে পারবে না। সো আমরা আজকের উইক পরে যে আমরা আসলে ড্রতে চলে যাব। সো ফার্স্ট লাস্ট উইকে আমরা গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর ডাইনামিক ইকুয়েশনের ডেরিভেশনটা শিখেছিলাম। সো ডাইনামিক ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশন দিয়ে গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোরকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, সো আমরা ওয়াটার ডেপথ dy আর along the channel length x, যে along the channel length x longitudinal বরাবর আর ভেরিয়েশন ভার্টিক্যালি হচ্ছে y, সো dy over dx যেটা দিয়ে ভার্টিক্যাল ভেরিয়েশন along the length বের করা যায় সেটা আমরা ড্রাইভ করে নিয়ে এসেছিলাম। সেটার তিনটা ফর্ম আমরা দেখেছিলাম। dy over dx, সো dy over dx এখানে যে s নট মাইনাস sf এই পার্টটা আর হচ্ছে 1 মাইনাস ফ্লুইড নাম্বার স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ফ্লুইড নাম্বার। দিস ইজ দ্য ভেরিয়েশন অফ y বা চ্যানেল এর মধ্যে ওয়াটার ডেপথ along the longitudinal x direction, সেটা আমরা অথবা স্লোপ অফ দ্য ওয়াটার সারফেস উইথ রেসপেক্ট টু চ্যানেল বটম, সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারি যদি আমরা ফ্লুইড নাম্বার জানি, যদি s নট জানি, sf জানি। s নট হচ্ছে চ্যানেল বটম স্লোপ, sf টা হচ্ছে ফ্রিকশন স্লোপ বা এনার্জি লাইনের স্লোপ। এখন এই ইকুয়েশনটা ইউজ করা একটু ডিফিকাল্ট, সেজন্য আমরা এটা সিম্পলিফাই করে সেকশন ফ্যাক্টর এবং কনভেন্স অ্যাপ্লাই করে, কনভেন্স ফর ইউনিফর্ম ফ্লো, সেকশন ফ্যাক্টর ফর ক্রিটিক্যাল ফ্লো, এটা অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশনটাকে মডিফাই করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এই ফর্ম লিখেছিলাম, যেটা ইকুয়েশন 5 minus kn over k square divided by 1 minus zc over z square. ফাইনালি আমরা এটাকে যেহেতু ডেপথের ভেরিয়েশন দিয়ে কনভেন্স ফর ইউনিফর্ম ফ্লো আর ক্রিটিক্যাল সেকশনের সেকশন ফ্যাক্টর, এটা আমরা ডেপথ অফ ভেরিয়েশন দিয়ে বের করা যেতে পারে। এখান থেকে আমরা 6 নম্বর ইকুয়েশন ড্রাইভ করেছিলাম, যেটা হচ্ছে 1 মাইনাস yn, yn টা হচ্ছে ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো আর yc টা হচ্ছে ডেপথ অফ ক্রিটিক্যাল ফ্লো। সো ফাইনালি আমরা যে ফর্মটা, এই ইকুয়েশনটা তোমরা মনে রাখবে আর কি। হ্যাঁ, এখানে dy over dx টা হচ্ছে s নট মাইনাস sf ডিভাইডেড বাই 1 মাইনাস ফ্লুইড নাম্বার স্কয়ার। হ্যাঁ, সো এটাই হচ্ছে অরিজিনাল ইকুয়েশন গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো। চেঞ্জ অফ ওয়াটার ডেপথ along the channel length আমরা এই বরাবর বের করতে পারি। এটার পরে এই যে সেকশন ফ্যাক্টর এবং কনভেন্সড ইকুয়েশন, বাট এটা খুব লেস ইউজ হয়। আরেকটা ইকুয়েশন সেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে এটা s নট মানে বেড স্লোপ মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস yn ওভার yc টু দি পাওয়ার n। এই yn টা হচ্ছে ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো, yc টা হচ্ছে ডেপথ অফ ক্রিটিক্যাল ফ্লো। yn এবং yc ম্যাথমেটিক্যালি বের করা যায়। হ্যাঁ, সো এটার একটা পাওয়ার। ঠিক আছে, সো এরপরে এই ইকুয়েশন যেটা dy over dx, এখন আমাকে বলো dy over dx যদি 0 হয়, ঠিক আছে, dy over dx is equal to 0 হয়, তাহলে মানে কি বলো তো? মানে কোনো ভেরিয়েশন হচ্ছে না, dy over dx মানে কোনো ভেরিয়েশন হচ্ছে না, ওয়াটার যেটা ছিল সেটা কনস্ট্যান্টলি একইভাবে ফ্লো করছে, তাই না? সো চ্যানেল বেড যেরকম ছিল, ওয়াটার একইভাবে ফ্লো করছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এর মানে কি? along the channel length বরাবর যদি কোনো চেঞ্জ না হয়, এটার মানে কি? তোমরা কি ক্লাস করো না নাকি খালি ঘুমাও? যদি কোনো ভেরিয়েশন না হয় along the length বরাবর, সেটার মানে হচ্ছে ইউনিফর্ম ফ্লো। x বরাবর, এটা y বরাবর যদি কোনো চেঞ্জ না হয়, সেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে, যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, তাহলে কি ফ্লো? স্টেডি ফ্লো। এটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো। সো এখানে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই যে dy over dx, এটা যদি 0 হয়, তার মানে হচ্ছে ইটস এ ইউনিফর্ম ফ্লো।
এখানে উপরে ফার্স্ট কেস দেখানো আছে, তিনটা কেস। এক নম্বর হচ্ছে dy over dx যদি 0 হয় তাহলে ওয়াটার সারফেস ইজ প্যারালাল টু দা চ্যানেল বটম, যেটা মানে হচ্ছে ইউনিফর্ম। যদি dx গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 মানে কি আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ। সো এটা চ্যানেলের বেড, এখানে পানির লেভেলটা এভাবে বাড়ছে। এগুলো খাতার মধ্যে নোট ডাউন করো। এখানে একটা সেকশন, সাপোজ এখানে y1 ডেপথ, একটা সেকশন সাপোজ y2 ডেপথ। সো এখানে y2 গ্রেটার দ্যান y1, পানির ডেপথ আস্তে আস্তে বাড়ছে, সেটাই হচ্ছে এই যে dy over dx গ্রেটার দ্যান 0। সো এর মানে হচ্ছে ডেপথ অফ ফ্লো ইনক্রিজেস ইন দ্য ডাউনস্ট্রিম ডাইরেকশন, মানে যত পিছন দিকে যাবে পানি এদিকে ফ্লো হচ্ছে, ডাউনস্ট্রিম ডাইরেকশনে পানির ডেপথ বাড়ছে। এটা কোথায় হতে পারে? উদাহরণ হচ্ছে যে সাপোজ আমার একটা চ্যানেলের বেড, নদীতে এমনি এমনি হবে। সো এখানে পানি ফ্লো হচ্ছে, আমি যদি এখানে একটা ড্যাম বা স্লুইস গেট বসাই এরকম ভাবে, তাহলে পানির লেভেলটা এইভাবে বেড়ে যাবে। পানি অরিজিনালি ড্যাম বা স্লুইস গেট না থাকলে নিচ দিয়ে যেটা লাইনটা ছিল সেটা ছিল, এখন লেভেল বাড়ালে আমার এই লেভেলে আসবে। সো এই যে দেখো এখানে যে ডেপথ আর এখানকার ডেপথ বেড়ে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে বলা হয় ব্যাক ওয়াটার ফ্লো বা ব্যাক ওয়াটার কার্ভ। এখানে বাধাগ্রস্ত হওয়ার কারণে এই লেভেলটা বেড়ে এটা পিছন দিক দিয়ে পুশ করে পিছনের লেভেল পর্যন্ত বাড়ে। এই ব্যাক ওয়াটার ইফেক্টটা অনেক লম্বা জায়গা, কয়েক কিলোমিটার পর্যন্ত ব্যাক ওয়াটারে চলে যায়। যেখানে বাধাগ্রস্ত হবে সেই জায়গাটা বেড়ে এই ব্যাক পুশ করে পিছন দিকে আস্তে আস্তে লেভেলটা সমান করে আনতে চায়, এটাকে ব্যাক ওয়াটার ফ্লো বলে। সো যখন dy over dx গ্রেটার দ্যান 0 হবে, মানে এই সিচুয়েশন, পরের ডেপথ বেড়ে যাবে আগের ডেপথের থেকে, এটাকে বলা হয় ব্যাক ওয়াটার কার্ভ। এই সিচুয়েশনের উদাহরণ হচ্ছে চ্যানেলের ফ্লোর মধ্যে যদি আমরা স্লুইস গেট বসাই, ড্যাম কনস্ট্রাক্ট করি, তাহলে এভাবে বেড়ে যেতে পারে। নেক্সট আসো dy over dx লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে হচ্ছে পরের ডেপথটা কমে যাবে, তাই না, এরকম হয়ে যাবে। সো এখানে যদি আমার y1 হয়, এখানে y2, সো এখানে y1 বড় y2 থেকে, পরের ডেপথ কমে যাচ্ছে, এর মানে হচ্ছে ডেপথ অফ ফ্লো ডিক্রিজেস ইন দ্য ডাউনস্ট্রিম ডাইরেকশন, পানির না ডাউনস্ট্রিম ডাইরেকশন ডিক্রিজ হচ্ছে। এটা কোথায় হতে পারে? এটা সাপোজ একটা রিভার বেড ফ্লো এরকম হচ্ছে, আমি যদি এখানে একটা স্লুইস গেট বসিয়ে নিচে ওপেন করি, স্লুইস গেটের আপ স্ট্রিমে পানির ডেপথ বেড়ে ব্যাক ওয়াটার হবে, নিচ দিয়ে এই যে এখানে ফ্লো এরকম ভাবে কমে যাবে। সো এভাবে কমে যাবে। সো এই জায়গাটাতে ড্র ডাউন কার্ভ হবে। আরো উদাহরণ হতে পারে আরো, যেমন এরকম একটা জায়গায় আমার সাডেন ড্রপ আছে, এখানে এরকম ভাবে সাডেন ড্রপ আছে যেটার উপর দিয়ে পানি আসছে, সো এভাবে ড্রপ করবে। ইট ইজ কল্ড দ্য ড্র ডাউন কার্ভ। সাডেন ড্রপ হবে, দ্যাট ইজ দ্য ড্র ডাউন কার্ভ। সো দুইটা আইটেম আমরা এখানে শিখলাম। ইউনিফর্ম ফ্লো আমাদের কনসার্ন না, আমরা গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো নিয়ে কাজ করছি। সো dy over dx গ্রেটার দ্যান 0 সেটা হচ্ছে ব্যাক ওয়াটার টাইপ, dy over dx লেস দ্যান 0 সেটা হচ্ছে ড্র ডাউন টাইপ। ড্র ডাউন কার্ভ, সো ব্যাক ওয়াটার কার্ভ এবং ড্র ডাউন কার্ভ। আচ্ছা, সো এই দুইটা আমরা এই যে ইকুয়েশন শিখলাম, ইকুয়েশন সেটা থেকে আমরা এটা বলতে পারি যে যখন পরের ডেপথ বেড়ে যাবে তার মানে হচ্ছে এটা ব্যাক ওয়াটার টাইপ, পরের ডেপথ কমে যাবে তার মানে হচ্ছে এটা ড্র ডাউন টাইপ। এখন আসো বেড স্লোপ। চ্যানেলের বেড 5 রকম স্লোপ হতে পারে, হ্যাঁ, বেডে 5 রকম স্লোপ হতে পারে। 5 রকম স্লোপ বলতে কিছু স্লোপ আছে সাস্টেনিং স্লোপ বা পজিটিভ স্লোপ, যেখানে এস নট হচ্ছে বেড স্লোপ। সো এস নট যখন গ্রেটার দেন 0 হবে, 0 থেকে বেশি, পজিটিভ স্লোপ। যেমন প্রথম যে তিনটা দেখানো আছে স্টিপ, এই তিনটা হচ্ছে পজিটিভ স্লোপ। ড্রেন দেখো না, সামনের দিকে ঢালু হয়, যত সামনের দিকে যাবে নদী খাল সামনের দিকে ঢালু হয়, পজিটিভ স্লোপ, সাস্টেনিং স্লোপ, সাস্টেনিং স্লোপ। হ্যাঁ, আর যে স্লোপ গুলা নন সাস্টেনিং, যেমন দুইটা স্লোপ আছে, হরিজন্টাল এন্ড অ্যাডভার্স।
এই হরিজন্টাল এবং অ্যাডভার্স স্লোপটা আসলে নন সাস্টেনিং। এখানে ক্যাটাগরি বি তে দেখো যখন এস নট 0 মানে হচ্ছে হরিজন্টাল, আর যখন এস নট লেস দ্যান 0 নেগেটিভ, এই দুটো হচ্ছে নন সাস্টেনিং স্লোপ। সো প্রথমে সাস্টেনিং কেসে তিনটা স্লোপ আছে, একটা মাইল্ড স্লোপ, একটা ক্রিটিক্যাল স্লোপ, আর একটা স্টিপ স্লোপ। ক্রিটিক্যাল স্লোপটা আসলে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায়। সো ক্রিটিক্যাল স্লোপের থেকেও যদি স্লোপ কম হয়ে যায় সেটাকে আমরা মাইল্ড স্লোপ বলি। ক্রিটিক্যাল স্লোপের থেকেও যদি স্লোপ বেশি হয়ে যায় দ্যাট ইজ দ্য স্টিপ স্লোপ। সো এখানে দেখো এস সি দিয়ে ক্রিটিক্যাল স্লোপ বোঝানো হয়েছে। সো এস সি এর থেকেও এস নট বেড স্লোপ কম, দ্যাট ইজ দ্য মাইল্ড স্লোপ। মাইল্ড স্লোপের আরেকটা নাম হচ্ছে সাবক্রিটিক্যাল স্লোপ, কারণ এই মাইল্ড স্লোপে এসে দেখা যায় ওয়াইএন টা হচ্ছে ডেপথ অফ নর্মাল ডেপথ। নর্মাল ডেপথ ক্রিটিক্যাল ডেপথের থেকে বড় হয়ে থাকে মাইল্ড স্লোপে, ফ্রুট নাম্বার লেস দ্যান 1। সো সবগুলো আইটেম খুব মিনিংফুল। ক্রিটিক্যালের থেকে স্লোপ কম হবে, কম হলে ওয়াইএন ওয়াইসি থেকে বড় হয়ে যাবে, ফ্রুট নাম্বার লেস দ্যান 1 হবে। সো মাইল্ড স্লোপের ক্ষেত্রে ক্রিটিক্যাল স্লোপের থেকে স্লোপ কম হবে, আর ক্রিটিক্যালের স্লোপ মানে বেড স্লোপ হবে ক্রিটিক্যাল, এবং সেই ক্ষেত্রে ক্রিটিক্যালে এসে ওয়াইএন আর ওয়াইসি সমান হয়ে যায়, ফ্রুট নাম্বার হচ্ছে 1। স্টিপ স্লোপে এসে বেড স্লোপটা হবে ক্রিটিক্যাল স্লোপের থেকেও বেশি, যে বেড স্লোপ আমরা পাবো সেটা হচ্ছে ক্রিটিক্যালের থেকে বেশি, আর ওয়াইএন ওয়াইসি থেকে নিচে নেমে আসবে। ওয়াইসি ক্রিটিক্যাল ডেপথ উপরে থাকবে, ওয়াইএন নিচে নেমে আসবে, ফ্রুট নাম্বার গ্রেটার দ্যান 1। সো সুপার ক্রিটিক্যাল স্লোপ করবো এই জিনিসগুলা। তো কখন মাইল্ড হবে, কখন ক্রিটিক্যাল হবে, কখন স্টিপ হবে। আর হরিজন্টাল স্লোপ খুব সিম্পল, যে কোনো স্লোপ নেই, বেড স্লোপ হচ্ছে 0, অ্যাডভার্স স্লোপ মানে হচ্ছে বেড স্লোপ নেগেটিভ। এখন প্রশ্ন আসতে পারে হরিজন্টাল স্লোপ আর অ্যাডভার্স স্লোপে ফ্লো হবে কিনা। ফ্লো হবে, আপস্ট্রিমের যদি একটা মাইল্ড স্লোপ বা ক্রিটিক্যাল স্লোপ আসছে সেটা পুশ আপ করে ফ্লো হবে। আমরা এই কম্বিনেশন ইয়েগুলা দেখবো, ট্রানজিশন গুলা আবার দেখবো। সো এখানে আমরা 5টা টাইপ বেড স্লোপ দেখলাম, একটা হচ্ছে স্টিপ, একটা হচ্ছে ক্রিটিক্যাল, একটা মাইল্ড, একটা হরিজন্টাল, একটা অ্যাডভার্স। সো স্টিপ স্লোপে ওয়াইএন ওয়াইসি থেকে ছোট, ক্রিটিক্যালে দুইটা সমান, আর মাইল্ডের ক্ষেত্রে ওয়াইএন ওয়াইসি থেকে বড়, হরিজন্টালে হচ্ছে 0, অ্যাডভার্স হচ্ছে নেগেটিভ। সো এই 5টা দিনের জন্য মনে থাকে আর কি। এখন আসো যে আমরা আসলে আস্তে আস্তে প্রোফাইলের দিকে যাব। সো আমাদের 5টা স্লোপ আমরা দেখলাম, মাইল্ড, স্টিপ, ক্রিটিক্যাল, হরিজন্টাল, অ্যাডভার্স। এখন জোন, আমরা কিছু জোনকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করব। যেমন এটা এখানে মাইল্ড স্লোপের একটা ছবি দেখানো আছে, চ্যানেল বটম, যেটা হচ্ছে মাইল্ড স্লোপ। এখানে মাঝখানে দেখো ফ্রি সারফেস ইন ক্রিটিক্যাল ফ্লো, এখানে ডটেড লাইন দিয়ে ক্রিটিক্যাল ফ্লোর একটা লাইন দেখানো আছে। সো এখানে নিচ থেকে চ্যানেল বেড থেকে এই ক্রিটিক্যাল ফ্লো লাইনটা ডেপথটুকু বলা হচ্ছে, পানির ডেপথটুকু বলা হচ্ছে ওয়াইসি। এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায়, হ্যাঁ, ওয়াইসি। আর উপরে আর একটা লাইন দেখানো আছে, ফ্রি সারফেস ইন ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো ডেপথ ক্যালকুলেট করলে আমরা এখানে ওয়াটার লেভেল থেকে এই বেড পর্যন্ত এই ওয়াইএন ডেপথ। সো এটা মাইল্ড স্লোপের ক্ষেত্রে ক্রিটিক্যালের থেকে উপরে উঠে যায়, এই ওয়াইএসসি এর থেকে ওয়াইএন টা উপরে উঠে যায়। হ্যাঁ, এখন ওয়াটার ডেপথ ধরো কখনো এই ওয়াইসি আর ওয়াইএন ডিপেন্ড করে চ্যানেল জিওমেট্রির উপরে, ডিসচার্জের উপরে। সো ক্রিটিক্যাল ফ্লোর একটা ইকুয়েশন তোমরা অলরেডি পড়েছো রেক্টেঙ্গুলারে, সেটা হচ্ছে কিউ স্কয়ার ওভার জিবি স্কয়ার, ওয়াইসি ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার আর জিবি স্কয়ার টু দি পাওয়ার 1/3। এরকম একটা ইকুয়েশন তোমরা পড়েছো অলরেডি। সো কিউ আর বি, সো চ্যানেল জিওমেট্রি এবং ডিসচার্জের উপর ভিত্তি করে ইউ ক্যান ক্যালকুলেট ওয়াইসি এবং ওয়াইএন। সো মাইল্ড স্লোপের যদি আমরা এরিয়া জানি, ক্রস সেকশনাল এরিয়া এবং ডিসচার্জ জানি, আমরা এই দুইটা প্যারামিটারই বের করতে পারি। এখন দেখো পানির লেভেল যদি এই নরমাল ডেপথের উপরে, সাপোজ আমি ওয়াইএন পাচ্ছি 1.5 মিটার, আমার পানির ডেপথ 1.7 মিটার, তার মানে পানির ডেপথ জোন 1 এ আছে, মানে ইউনিফর্ম ফ্লো ডেপথেরও উপর রকম। যদি এটা ওয়াইসি আর ওয়াইএন এর মাঝখানে থাকে, পানির লেভেল আরেক রকম বিহেভ করবে, এটাকে আমরা বলবো জোন 2। আর যদি এটা নিচে নেমে যায় ওয়াইসি এর নিচে, এটাকে আমরা বলবো জোন 3।
ঠিক আছে। সো তিনটা জোন, জোন 1 যখন একদম উপরে থাকবে, জোন 2 হচ্ছে দুইটার মাঝখানে থাকবে, জোন 3 হচ্ছে বটম থেকে ক্রিটিক্যালের মাঝখানে থাকবে। সো এই তিনটা জোন, এটা হচ্ছে মাইল্ড স্লোপের ক্ষেত্রে। স্টিপে এসে আবার ডিফারেন্ট হয়ে যাবে। স্টিপে কিন্তু ক্রিটিক্যালের ডেপথটা উপরে উঠে যায়, ইউনিফর্মের ডেপথ নিচে নেমে যায়, যে আমরা এখানে দেখেছি। হ্যাঁ, ক্রিটিক্যালের ক্ষেত্রে এসে, স্টিপ স্লোপের ক্ষেত্রে এসে ওয়াইসিটা বড় হয়ে যায় ওয়াইএন এর থেকে, মাইল্ডের ক্ষেত্রে ওয়াইএন বড় হয়ে যায়। তো ক্রিটিক্যালের ক্ষেত্রে এসে কিন্তু উল্টা হয়ে যাবে। ক্রিটিক্যালের ক্ষেত্রে তখন হচ্ছে এই লাইনটা হচ্ছে ওয়াইএন এর ডেপথ, এটা হবে ওয়াইএন, আর আরেকটা লাইন হচ্ছে এটা হলো ওয়াইসি, এটা হচ্ছে ওয়াইসি ডেপথ, ওয়াইসি বড় হয়ে যাবে। সো তখন ক্রিটিক্যালের উপরে হলো জোন 1, ক্রিটিক্যাল আর ইউনিফর্মের মাঝখানে জোন 2, আর এর নিচেরটা হচ্ছে বেড আর এটার মাঝখানে। তো প্রতিটা স্লোপের ক্ষেত্রে আমরা এরকম জোন 1, জোন 2, জোন 3 এই নাম্বারে ভাগ করব। সো আমাদের 5টা স্লোপ, মাইল্ড, স্টিপ, ক্রিটিক্যাল, হরিজন্টাল, অ্যাডভার্স, আমাদের 3টা জোন 1 2 3, আর আমরা 15টা, প্রতিটা যদি এরকম 3টা করে জোন থাকে, আমরা 15টা টোটাল প্রোফাইল পেতে পারি। বাট গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে 12টা অ্যাকচুয়ালি পাওয়া যায়, 3টা আসলে প্রোফাইল হয় না। একটা হচ্ছে H1, আর একটা হচ্ছে A1, আর একটা হচ্ছে C2, এই তিনটার প্রোফাইল হয় না। এই ডান পাশের টেবিলের মধ্যে আছে, দেখো, মাইল্ড, ক্রিটিক্যাল, স্টিপ, হরিজন্টাল, অ্যাডভার্স। এর মধ্যে M1 জোন 1 এ আমরা বলবো M1, M2 জোন 2 তে, M3 হচ্ছে জোন 3 তে, নাম হচ্ছে এগুলা। আর ক্রিটিক্যালের ক্ষেত্রে C1, C3, C2 টা হবে না, কারণ C2 টা হচ্ছে YC আর YN সমান হয়ে যায়, এটা ইউনিফর্ম ফ্লো। সো এই ফ্লো সেজন্য এটা এক্সপ্লেনেশন আমি আবার আসব। স্টিপ স্লোপেও 3টা হবে, হরিজন্টাল আর অ্যাডভার্সের ফার্স্ট যেটা H1 আর A1, এই দুটো আসলে ডাজন্ট এক্সিস্ট। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো, এই দুটো এক্সিস্ট করে না, সেজন্য এই দুটার ক্ষেত্রে কোনো জোন থাকবে না, ডাজন্ট এক্সিস্ট। C2, H1, A1 এই 3টা জোন থাকবে না, ডাজন্ট এক্সিস্ট, সেজন্য এই 3টার কোনো প্রোফাইল হবে না। সো এই 3টা বাদ দিলে, 15টার মধ্যে 3টা বাদ দিলে আলটিমেটলি আমরা 12টা প্রোফাইল পাবো। সো আমরা আস্তে আস্তে 12টা প্রোফাইল শিখবো, এবং এই 12টা প্রোফাইল শিখলেই ইউ ক্যান ড্র এনি কাইন্ড অফ সারফেস প্রোফাইল। সাপোজ পাশ দিয়ে একটা ড্রেন যাচ্ছে, একটা রিভার যাচ্ছে, একটা স্ট্রিম যাচ্ছে, ওইটার যে ওয়াটারের লেভেল কিভাবে বিহেভ করছে, ইউ ক্যান ড্র এটা। যে কোনো ওয়াটার গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর, এই সারফেস ইউ ক্যান প্লট, ইউ ক্যান ড্র, যদি তোমরা এই 12টা প্রোফাইল আঁকা শিখো বা পারো। যে কোনো স্লোপ এবং পানির লেভেল আছে, ইউ ক্যান ড্র দ্য প্রোফাইল। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস চ্যাপ্টার। সো এখানে সামারি করা আছে, উপরের বাম পাশেরটা হচ্ছে মাইল্ড স্লোপ, সো স্লোপ পজিটিভ। সো 3টা জোন, জোন 1 2 3, একটাকে আমরা বলবো ওয়াইসি যে ডেপথ, সেই লাইনটাকে আমরা বলবো CDL, ক্রিটিক্যাল ডেপথ লাইন। YN এর যে লাইন, সেটাকে আমরা বলবো নরমাল ডেপথ লাইন, যেটা ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো YN, এটার, যেটাকে আমরা বলবো নরমাল ডেপথ লাইন। তার পাশেরটা হচ্ছে স্টিপ স্লোপ, স্টিল না পজিটিভ স্লোপে, YC এর উপরেরটা হচ্ছে জোন 1, আর YC YN এরটা হচ্ছে জোন 2, আর নিচেরটা হচ্ছে জোন 3। আর বাম পাশেরটা হচ্ছে 3 নম্বর ক্রিটিক্যাল, এখানে জোন থাকবে, কারণ এটার ক্ষেত্রে NDL হয়ে যায়, YC আর YN সমান হয়ে যায়। এখানে যদিও ফিগারটাতে Y0 দেখানো আছে, অ্যাকচুয়ালি Y0 আমরা YN হিসেবে ধরে নিচ্ছি, ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো। আর নিচে হরিজন্টাল বেড, হরিজন্টালে জোন 1 থাকে না, সো 2 আর 3 থাকবে। সো এটা ক্রিটিক্যাল ডেপথ থাকে না, ডাজন্ট এক্সিস্ট, ইনফিনিটি হয়ে যায়। স্লোপে নরমাল ডেপথ লাইন থাকে না, সো জোন 1 নরমাল ডেপথ লাইন থাকবে না। সো জোন 1 হচ্ছে নরমাল ডেপথ লাইনের উপরে, সেজন্য জোন 1 থাকবে না। সো আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখবো। সো এটার একটা স্লোপ হচ্ছে 0 আর একটা স্লোপ হচ্ছে নেগেটিভ। সো এই টোটাল 12টা প্রোফাইল আমরা শিখবো একটা। আর এই মনে রাখবেন যে CDL হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, NDL হচ্ছে নরমাল ডেপথ লাইন। আমাদের এখন 4টা জিনিস আমরা জানবো, যে dy/dx কোন ভাবে।
সো আমি তোমাদের ইয়েতে চ্যাট বক্সে তোমাদের হচ্ছে লিংকটা পাঠিয়ে দিচ্ছি। ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে কথা বলছি। আমি যতটুকু বললাম এতটুকু পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। কারোর কোনো প্রশ্ন নাই? তো সেকশন এ এখানে তোমরা এসএমএস করো। আর সেকশন বি এখানে তোমার নাম আর রোল নাম্বারটা সেন্ড করে দাও। হ্যাঁ, আর হচ্ছে তোমরা হচ্ছে এখানে যদি তোমরা কি পারবা নিচে 4টা রুমে যারা আছো, তোমরা যদি সেন্ড এখানে না করতে পারো আমাকে আলাদা করে মেসেজ পাঠিও। ঠিক আছে? সো লেটস কন্টিনিউ দ্য ক্লাস। আমরা চ্যাট বক্সে পাঠিয়েছি স্যার। ওকে, আর হচ্ছে যারা ইয়েতে আছে আর আমরা চ্যাট বক্সে দিয়েছি। ঠিক আছে, আমি ওখান থেকে রেকর্ড করে নিব। আর যারা হচ্ছে এক্সামে আছে ওই লিস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে পাঠিয়েছে, আমরা ওগুলো এক্সাম করে দিব। সো এখন দেখো আবার ক্লাসে ফিরে আসি। আমাদের ডাইনামিক ইকুয়েশনের মধ্যে থার্ড ভার্সনটা ছিল এটা, তাই না? dy over dx is not 1 minus yn over y square। এটা অ্যাকচুয়ালি পাওয়ারে ছিল টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার m। আমি যদি m আর m ও 2 ধরি তাহলে স্কয়ার হবে, এটা m এও রাখা যেতে পারে। সো এখন দেখো এখানে কন্ডিশন আসতে পারে, 4টা বিহেভিয়ার আসতে পারে। এখন y হচ্ছে ওয়াটারের ডেপথ, আর yn আর yc হচ্ছে একটা ক্রিটিক্যাল ডেপথ, আরটা হচ্ছে ইউনিফর্ম ডেপথ। ইউনিফর্ম ডেপথ ওই ডিসচার্জ এবং ওই ক্রস সেকশনের জন্য। এখন y যদি টেন্স টু yn এর মতো হয়, y যখন yn এর দিকে যাবে, মানে সাপোজ এটা একটা চ্যানেল বেড, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন CDL, তাই না? আর আমি আরেকটা ডেপথ লাইনকে যদি NDL বলছি, NDL। এখন y সাপোজ জোন 1 এ পানির ডেপথ এখানে আছে, সো পানির ডেপথটা কমে কমে সাপোজ yn এর দিকে আসতে যাচ্ছে, পানির ডেপথটা এরকম জায়গায় আসতে যাচ্ছে, y টেন্স টু yn। তাহলে y টেন্স টু yn হলে এখানে যদি আমি বসাই সাপোজ এই y এর জায়গায় আমি যদি yn বসাই তাহলে কি হবে দেখো, yn ওভার yn 1 হয়ে যাবে, 1 এর স্কয়ার 1, 1 মাইনাস 1 0, উপরে 0 হলে টোটাল dy ওভার dx টা হচ্ছে 0। ঠিক আছে? ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? yn y টেন্স টু yn, সো আমি y এর জায়গায় yn বসালে yn ওভার yn 1, 1 স্কয়ার করলে 1, 1 মাইনাস 1 করলে 0, সো উপরে 0 আসলে মানে পুরোটাই 0। সো যখন y টেন্স টু yn হবে তখন প্রোফাইলের বিহেভিয়ার হবে the profile becomes tangential to the normal depth line। এই tangential to the কথা বোঝা যাচ্ছে না? তোমার প্রশ্ন বুঝতে পারিনি, সাউন্ড ইকো হচ্ছে।
ওকে জামান, তোমার কথা বোঝা যাচ্ছে না, সো কারোর ডাউট থাকলে আমার কাছে এসে ক্লাসে পরে বুঝে যাও আর কি। হ্যাঁ, আমার কাছ থেকে এসে পার্সোনালি বুঝে যাও। আর তা না হলে যদি বড় অংশ বুঝতে না পারো, আমি নিচে ফিজিক্যালি ক্লাসে আসবো আর কি। তো চারটা জিনিস মনে রাখো, যখন y টেন্স টু yn হবে এক নাম্বার, তখন উপরের পার্টে 0 হয়ে যাচ্ছে, dy ওভার dx 0 হয়ে যাবে, তখন প্রোফাইল অ্যাকচুয়ালি বিকামস ট্যানজেনশিয়াল টু দ্য নরমাল ডেপথ লাইন। তার মানে এটা এরকম ভাবে ট্যানজেন্ট লাইন হতো। এটা হচ্ছে নরমাল ডেপথ লাইন, এই নরমাল ডেপথ লাইনের সাথে ট্যানজেন্ট হবে। সো যখন মনে রাখবে y টেন্স টু yn, তখন ট্যানজেন্ট হবে। নেক্সট আইটেম হচ্ছে y টেন্স টু yc। এখন yc দেখো আমি যদি এখানে বসাই, সো y টেন্স টু yc, এই যে y এর জায়গায় আমি যদি yc বসাই, তাহলে yc বাই yc হচ্ছে 1, 1 এর স্কয়ার করলে 1, 1 মাইনাস 1 করলে 0, নিচে 0 হলে হবে ইনফিনিটি। সো dy ওভার dx যখন ইনফিনিটি হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি প্রোফাইল বিকামস ভার্টিক্যাল while crossing critical depth line. So critical depth line cross করতে গেলে ভার্টিক্যাল এর মতো হয়ে যাবে। সো এরকম হয়ে যাবে, দিস ইজ দ্য ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা অলমোস্ট ভার্টিক্যাল হয়ে যাবে। সো আমরা একটা শিখলাম, যখন yn এর কাছাকাছি আসবে ট্যানজেনশিয়াল হবে, yc এর কাছাকাছি আসবে তখন অলমোস্ট ভার্টিক্যাল হবে, while crossing critical depth line, ক্রিটিক্যাল ডেপথ লাইন ক্রস করতে গেলে ভার্টিক্যাল হবে। আরেকটা আসো y টেন্স টু ইনফিনিটি। সো y যদি ইনফিনিটি হয়ে যায়, এই যে এখানে উপরেও যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে এটা আসলে 0 হয়ে যাবে, নিচেও যদি ইনফিনিটি বসাই এটা আসলে 0 হয়ে যাবে। সো তাহলে dy ওভার dx হচ্ছে s নট। সো যখন y 3 নম্বর আইটেম y টেন্স টু ইনফিনিটি, তখন dy ওভার dx হচ্ছে s নট। এই ক্ষেত্রে প্রোফাইল বিকামস হরিজন্টাল। সো এই যে আমরা উপরের যে লাইনটা আমি এঁকেছি, ট্যানজেনশিয়াল থেকে এই হরিজন্টাল, সো প্রোফাইল বিকামস হরিজন্টাল। আর লাস্টেরটা হচ্ছে যখন 0 হবে, সো দেখো এখানে y এর জায়গায় আমি যদি 0 বসাই, নিচে এখানেও যদি 0 বসাই, তাহলে এটা ইনফিনিটি, এটাও ইনফিনিটি। 1 মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি, 1 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। সো ইনফিনিটি আর ইনফিনিটি এটা আসলে এখান থেকে আসবে না। সো আমাদেরকে এই ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করতে হবে, এই y স্কয়ার এই পাশে আনতে হবে, এই y স্কয়ার এই পাশে আনতে হবে, এনে রিঅ্যারেঞ্জ করতে হবে, বাট ইট ইজ স্টিল ফাইনাইট। So dy over dx is finite and the profile makes a small angle with bottom. So এটার ক্ষেত্রে এই চ্যানেলের বটমের সাথে এরকম ভাবে স্মল অ্যাঙ্গেল তৈরি করবে। হ্যাঁ, চ্যানেলের বটমের সাথে এভাবে স্মল অ্যাঙ্গেল তৈরি করবে উইথ দ্য চ্যানেল বেড। সো এই চারটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে y টেন্স টু yn হলে ট্যানজেনশিয়াল হবে। এটা কি রকম হবে স্যার? নম্বরের ডায়াগ্রামটা 3 নাম্বার স্যার। 2 নম্বর আমি রিপিট করছি। হ্যাঁ, যখন y টেন্স টু yn হবে তখন হচ্ছে ট্যানজেনশিয়াল উইথ দ্য নরমাল ডেপথ লাইন। যখন y টেন্স টু yc হবে তখন অলমোস্ট ভার্টিক্যাল while crossing critical depth line। 3 নম্বরটা হচ্ছে বিকামস হরিজন্টাল, যখন y টেন্স টু ইনফিনিটি হবে তখন হরিজন্টাল। আর y টেন্স টু 0 হলে মেক এ স্মল অ্যাঙ্গেল উইথ দ্য চ্যানেল বেড। সো এই চারটা জিনিস, একটা হচ্ছে এখানে ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে বিকামস ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে মেক এ স্মল অ্যাঙ্গেল। সো এই চারটা, সো আমরা যে জিনিসগুলা সোফা শিখে আসছি, দেখো একটা হচ্ছে আজকে শিখলাম এখানে ফার্স্ট আমাদের, একটা হচ্ছে ব্যাকওয়াটার কার্ভ আর একটা হচ্ছে ড্র ডাউন কার্ভ। যখন পজিটিভ হবে dy বাই dx পজিটিভ হবে তখন ব্যাকওয়াটার, যখন নেগেটিভ হবে dy বাই dx লেস দ্যান 0 তখন ড্র ডাউন। সো এই ইনফরমেশনটা আমাদের লাগবে। স্লোপ আছে 5টা, তো সেখান থেকে আমরা 12টা আমরা প্রোফাইল পাবো। আর কখন yn yc ভেরিয়েশন এটা এখান থেকে পাবো। এবং এই যে চারটা আমাদের ক্রাইটেরিয়া, যখন y টেন্স টু yn, y টেন্স টু yc, y টেন্স টু ইনফিনিটি এবং y টেন্স টু 0, এই চারটা যদি আমরা জানি, আমরা তখন একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা স্মল অ্যাঙ্গেল, চারটা জানলে উই ক্যান। yn টা হচ্ছে ইউনিফর্ম ফ্লো ডেপথ, নরমাল ডেপথ, CDL, একটা হচ্ছে CDL ক্রিটিক্যাল ডেপথ লাইন, আর একটা হচ্ছে NDL নরমাল ডেপথ লাইন। হ্যাঁ, তো এটা এই যে এখানে দেখানো আছে, এখানে দেখো এই যে এটা হচ্ছে চ্যানেল বেড, এটা হচ্ছে YC ডেপথ, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন CDL।
এইটুকু ডেপথ হচ্ছে YC, আর এটা হচ্ছে NDL, এটুকু ডেপথ হচ্ছে YN, নর্মাল ডেপথ লাইন। নর্মাল লাইনের ডেপথ বা ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো, এই নর্মাল ডেপথ লাইনটা হচ্ছে ডেপথ অফ ইউনিফর্ম ফ্লো, যেটা YN দিয়ে প্রকাশ করা হয়। ডেপথ অফ ক্রিটিক্যাল ফ্লো YC। ঠিক আছে, সো এখানে আমরা চারটা কন্ডিশন পাচ্ছি: ট্যানজেনশিয়াল, ভার্টিক্যাল, হরিজন্টাল, স্মল অ্যাঙ্গেল। সো আমরা ফার্স্ট ক্লাসটা এখানে র‍্যাপ করব। সো আমরা আজকে খুব ছোট্ট কয়েকটা জিনিস শিখলাম, বাট ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোফাইল ড্র। একটা হচ্ছে dy/dx এর এই ইকুয়েশনটা সবচেয়ে বেসিক ইকুয়েশন, যেটা সব জায়গায় লাগে, বাট এটার ইউটিলাইজেশন একটু ডিফিকাল্ট হয়ে যায় বলে আমরা সিম্পলিফাইড করে এই ফর্মে নিয়ে আসছি ডেপথের সাপেক্ষে, যেখানে ইউনিফর্ম ফ্লো ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ আছে। সো ইউনিফর্ম ফ্লো ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ আমরা জিওমেট্রি এবং ডিসচার্জ জানলে ক্যালকুলেট করতে পারি ম্যাথমেটিক্যালি। এরপরে ওয়াটারের ভেরিয়েশন। তো এখানে আমরা দেখলাম যে এক সময় যদি পজিটিভ হয় তাহলে ব্যাক ওয়াটার হবে, নেগেটিভ হলে ড্র ডাউন হবে। পজিটিভ বলতে এইভাবে চ্যানেল বেড আস্তে আস্তে ডেপথ বাড়বে, এখানকার ডেপথ এখানে বাড়বে। নেগেটিভ বলতে এই চ্যানেলের ডেপথ এভাবে কমবে। এর উদাহরণ হচ্ছে যদি আমার ফ্লোর মধ্যে এরকম ভাবে স্লুইস গেট থাকে বা ড্যাম থাকে, তাহলে এই যে পানির লেভেল আগে যেটা ছিল এখান থেকে এটা বেড়ে যাবে। আর আরেকটার ক্ষেত্রে এভাবে ড্র ডাউন হবে। হ্যাঁ, একটা ব্যাক ওয়াটার, একটা ড্র ডাউন। আর স্লোপ পাঁচটার মধ্যে জোন 3, 5, 15টা হতে পারে। সেখানে আমরা 12টা ইয়ে পাবো, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো পাবো, 3টা পাবো না, কারণ H1A1 জোন এক্সিস্ট করে না, C2O জোন এক্সিস্ট করে না। সো এখান থেকে আমরা 12টা প্রোফাইল পাবো। এবং এই যে 4টা ক্রাইটেরিয়া, y টেন্ডস টু yn, y টেন্ডস টু yc, y টেন্ডস টু ইনফিনিটি এবং y টেন্ডস টু 0, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা মেক্স স্মল অ্যাঙ্গেল। সো এই কয়েকটা ইনফরমেশন জানলে আমরা বিভিন্ন স্লোপের ক্ষেত্রে চ্যানেল প্রোফাইল কেমন হবে এটা আমরা শিখবো। সো তোমরা এখানে একটা ব্রেক নাও, আমি আবার একটা থেকে শুরু করবো আর কি। ঠিক আছে, ক্লাস শুরু করি। সবাই আছো তো? জি স্যার। তো আজকের ক্লাসে স্যার 3 নাম্বারটাতে প্রোফাইল বিকামস হরাইজন্টাল নাকি প্রোফাইল বিকামস প্যারালাল টু এস নট দেখতে হবে? প্রোফাইল বিকামস হরিজন্টাল, এস নট এ প্যারালাল হলে কিন্তু ইউনিফর্ম হয়ে যাবে, ফ্লো ইউনিফর্ম হয়ে যাবে। ওইটা তো স্লোপই থাকবে, তাই না? এস নট তে একটা স্লোপ আছে, সো এটা প্যারালাল হলে এটা ফ্লো ইউনিফর্ম হয়ে যাবে। সো এই ফ্লো বিকামস হরিজন্টাল। এস নট এর সমান হয়ে যায় তখন তো এস নট এর প্যারালাল হয়ে যাওয়ার কথা না? না, এটা তো গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর ডেফিনিশনে যাচ্ছি আমরা। সো যখন আচ্ছা, ওটা আমি আবার এক্সপ্লেন করছি। এটা অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিকামস হরিজন্টাল, যেটা ওই যে আমরা ড্র ডাউন আর আরেকটা ব্যাক ওয়াটার, ড্র ডাউন আর ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটারে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, স্লুইস গেট বা ড্যাম থাকলে তার উপরে ওই যে ব্যাক ওয়াটার হয়ে একদম সমান হয়ে যায়, সোজা হরিজন্টাল হয়ে যায়, ওরকম হরিজন্টাল হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এই গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো চ্যাপ্টারে অনেকগুলো ফিগার ড্র করবো আর কি। সো তোমরা খাতা পেন্সিল নিয়ে বলবে এবং ফিগার গুলা লিখে নিবে পাশে, খাতার মধ্যে ড্র করে নিবে। এবং আমি অনেকগুলো এডিশনাল ডিসকাশন আনবো, কথা বলবো, যেগুলা কিন্তু স্লাইডে লেখা থাকবে না। সো কেয়ারফুলি খেয়াল করো। আর আমার সাথে সাথে তোমরা গেলেই আসলে প্রোফাইল শুদ্ধভাবে ড্র করতে শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। বাট কোথাও গ্যাপ থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করবে। গ্যাপ হয়ে গেলে কিন্তু প্রোফাইল ড্র উইক হয়ে যাবে। সো এখন আসো যে আমরা এই যে 3 নাম্বার আইটেম যখন হচ্ছে, এটা কিন্তু এস নট টেন্স টু এস নট, এক্স্যাক্টলি এস নট না আর কি, হ্যাঁ, টেন্স টু এস নট। সেজন্য এটা হচ্ছে বিকামস হরিজন্টাল। এক্স্যাক্টলি যদি dy বা dx ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন কিন্তু এটা ইউনিফর্ম ফ্লো হয়ে যাবে। বাট এটা হচ্ছে টেন্স টু এস নট, 0 না কিন্তু। এটা উপরেরটাও হচ্ছে, এটা আমার আসলে টাইপিং dy/dx ইজ ইকুয়াল টু 0 না, বাট dy/dx টেন্স টু 0 আর কি।
এটা এক্স্যাক্টলি 0 না, 0 হলেই কিন্তু এটা ইউনিফর্ম ফ্লো হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের সামারি হচ্ছে আমাদের 5টা টাইপের স্লোপ, এই টোটাল 12টা রিজিয়ন। এখানে ক্রিটিক্যালের 2 নম্বর আর হরিজন্টাল 1 নম্বরটা নাই। এবং কখন এখানে y0টা আসলে তোমরা yn ধরে নিবে, y0টা yn ধরে নিয়ে এখানে আমরা যে 12টা প্রোফাইল পাচ্ছি সেই 12টা m1 m2 m3, যেটা আমি অলরেডি আগে এই স্লাইডে এখানেও দেখানো আছে এবং এই স্লাইডে সামারি করা আছে। m1 m2 m3 c1 c3 s1 s2 s3 h2 h3 a2 a3, এই টোটাল 12টা প্রোফাইল। সো এই স্লাইডটা আসলে রিমুভ করে দেওয়া যেতে পারে। এরপরে আসো আমরা আজকে প্রথমে মাইল স্লোপের বিহেভিয়ার শিখি। সো এই ডান পাশের উপরের ইকুয়েশনটা তোমাদের লাগবে, এটা মাথায় রাখবা, যেটা ডেপথ ভেরিয়েশনের সাথে ইকুয়েশন। এখন প্রথমে আসো যে জোন 1 এর প্রোফাইল মাইল স্লোপ হচ্ছে এই যে এখানে যেটা আমরা দেখে আসছি, এই যে এটা। সো এখানে জোন 1 কোনটা, যেটা yn এর উপরে, ওয়াটারের ডেপথ হচ্ছে yn এর উপরে। সো এখানে yc তার উপরে yn, ওয়াটার জোন 1 হলো তার উপরে। জোন 2 হচ্ছে এই দুটার মাঝখানে, জোন 3 হচ্ছে বেড আর yc এর মাঝখানে। সো এখন আসো প্রথমে মাইল স্লোপের প্রোফাইল ইন জোন 1। জোন 1টা কোথায়? জোন 1 ওয়াটার ডেপথ হলো yn এর থেকে উপরে এবং yc থেকে yn বড়, yn এর থেকে y বড়, সেটাকে নাম হচ্ছে m1। আমরা যদি এখন সাইনে দেখি, এই যে dy ওভার dx, সো y হচ্ছে yn এর থেকে বড়। এখন আমরা ইকুয়েশনে চলে আসি, y যদি yn এর থেকে বড় হয় তাহলে উপর কি হবে? এটা y এর থেকে y থেকে নিচে বড় হলে 1 এর থেকে ছোট হয়ে যাবে, তাই না? সো 1 এর থেকে ছোট, সেটার স্কয়ার 1 মাইনাস ছোট, তার মানে উপরেরটা হচ্ছে পজিটিভ, উপরের পার্টটা হচ্ছে পজিটিভ, নিচের পার্টটা yc থেকেও বড়, yn এর থেকে বড় মানে হচ্ছে যে এখানে দেখো yc থেকে তো অবভিয়াসলি বড়। তো yc থেকে যদি y বড় হয়ে যায় তাহলে এটাও লেস দ্যান 1 হবে। সো 1 মাইনাস লেস দ্যান 1 হচ্ছে পজিটিভ, আর স্লোপ মাইল স্লোপ পজিটিভ স্লোপ, সো এটাও পজিটিভ। সো আলটিমেটলি dy/dx হচ্ছে পজিটিভ, উপরে পজিটিভ নিচে পজিটিভ, সো পজিটিভ। পজিটিভ যখন হবে তার মানে হচ্ছে ওই যে dy/dx গ্রেটার দ্যান 0, মনে আছে? dy/dx গ্রেটার দ্যান 0 তার মানে হচ্ছে পজিটিভ। সো এই পজিটিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটার মানে পরের ডেপথ বেশি, তাই না? ব্যাক ওয়াটার। যদি মনে না থাকো আবার এখানে ফিরে আসি, এখানে শিখেছিলাম আমি dy/dx পজিটিভ মানে হচ্ছে ব্যাক ওয়াটার, dy/dx নেগেটিভ মানে হচ্ছে ড্র ডাউন। ঠিক আছে? সো আমরা dy/dx মানে হচ্ছে m1 প্রোফাইল হবে একটা ব্যাক ওয়াটার টাইপ প্রোফাইল। এখন ধরো আমাদের স্লোপ লাইন, এখানে ইউনিফর্ম ডেপথ লাইন জোন 1। জোন 1 এ এখন বলা হচ্ছে ব্যাক ওয়াটার। জোন 1 এ ব্যাক ওয়াটার মানে এরকম হবে। এরকম যদি হয় তাহলে আপস্ট্রিম, এটা ধরো আপস্ট্রিম, এটা ডাউন স্ট্রিম। সো আপস্ট্রিম কোন দিকে যাচ্ছে? আপস্ট্রিম yn এর দিকে যাচ্ছে, ঠিক আছে? ডাউন স্ট্রিম কোন দিকে যাচ্ছে? ডাউন স্ট্রিম আস্তে আস্তে বাড়ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। সো এখানে কন্ডিশন অফ আপস্ট্রিম হচ্ছে y টেন্ডস টু yn, y আস্তে আস্তে yn এর দিকে যাচ্ছে। সো y টেন্ডস টু yn হলে কি হয় আমি আবার এক্সপ্লেন করব, খেয়াল করো। y টেন্ডস টু yn হলে tangential to the normal depth line, y tends to yn হলে tangential to the normal depth line, y tends to y infinity হলে profile becomes horizontal। এই দুটো এখন আমাদের লাগবে। সো আমি হোয়াইট বোর্ডে চলে যাই। সো ফার্স্ট দেখো আমরা কি পেয়েছি, একটা হচ্ছে dy/dx s নট হচ্ছে পজিটিভ, উপরের পার্টটা পেয়েছি পজিটিভ, নিচের পার্টটা পেয়েছি পজিটিভ। সো ইভেন্চুয়ালি অল পজিটিভ হলে এখানে
ব্যাক ওয়াটার হচ্ছে, ব্যাক ওয়াটার। ঠিক আছে, সো ব্যাক ওয়াটার মানে হলো মাইল্ড স্লোপ চ্যানেল। ব্যাক ওয়াটার মানে হচ্ছে এরকম আস্তে আস্তে বাড়বে, পরের দিকে বাড়বে। ঠিক আছে, সো এখন এই চ্যানেল স্লোপটা হচ্ছে মাইল্ড। এখন আমার সাপোজ মাইল্ড স্লোপ চ্যানেলের এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন সিডিএল, এটা হচ্ছে নরমাল ডেপথ লাইন এনডিএল। সো এখন আমার জোন 1 হচ্ছে এখানে, জোন 2 এখানে, জোন 3 এখানে। সো এই জোন 1 এ এসে আমি একটা ব্যাক ওয়াটার পাচ্ছি। তো ব্যাক ওয়াটার মানে আমার যদি এটা পানির লেভেল হয়, পানির লেভেল হয়, এই পানির লেভেলটুকুর আপ স্ট্রিম এদিকে, এই পানির লেভেলের ডাউন স্ট্রিম এদিকে, এইদিকে আপ স্ট্রিম এদিকে ডাউন স্ট্রিম। সো আপ স্ট্রিমটা এইটুকু ডেপথ হচ্ছে ওয়াই এন ডেপথ, এইটুকু ডেপথ হচ্ছে ওয়াই সি ডেপথ। সো আপ স্ট্রিম কোন দিকে যাচ্ছে এখন? আপ স্ট্রিম ওয়াই এন এর দিকে আসতে যাচ্ছে, ওয়াই এন এর সাথে মিলে যেতে যাচ্ছে। ডাউন স্ট্রিম ইনফিনিটির দিকে যাচ্ছে, পানি আস্তে আস্তে বাড়ছে। সো আপ স্ট্রিম হচ্ছে y tends to yn. So y tends to yn হলে প্রোফাইল কেমন হবে? প্রোফাইল becomes tangential, tangential. ডাউনস্ট্রিমে কি হবে? ডাউনস্ট্রিমে y tends to infinity, ইনফিনিটি যখন হবে তখন প্রোফাইল becomes horizontal, horizontal. ঠিক আছে, সো তাহলে আমার মাইল্ড স্লোপের ক্ষেত্রে জোন 1 এ এসে এটা হচ্ছে মাইল্ড স্লোপ, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা হচ্ছে নরমাল ডেপথ লাইন। সো এটা হচ্ছে মাইল্ড স্লোপ। মাইল্ড স্লোপের ক্ষেত্রে এখানে ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল হবে, M1 প্রোফাইলের শেপ। এই সাইডটা ট্যানজেনশিয়াল হবে, এই সাইডটা হরিজন্টাল হয়ে যাবে। জোন 1 এ আমরা ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল স্ট্রেট লাইন হবে। তো এখন আবার স্যার এটা কি স্ট্রেট লাইন, এটা কি স্ট্রেট লাইন হবে? ট্যানজেন্ট স্ট্রেট লাইন হয়ে যাবে, হরিজন্টাল হয়ে যাবে। সো এখানে এটাই লেখা আছে, দেখো আমরা প্রথমে dy বাই dx এর সাইন পজিটিভ পেয়েছি, মানে হচ্ছে ব্যাক ওয়াটার। আপস্ট্রিমে হচ্ছে y টেন্ডস টু yn, তার মানে হচ্ছে ট্যানজেনশিয়াল। সো জোন 1 টা আমরা ক্লিয়ার হলাম। এখন জোন 2 তে আসি। সো জোন 2 তে নেম হচ্ছে M2। আমরা যদি সাইন দেখি, জোন 2 পানির ডেপথ হচ্ছে yn আর yc এর মাঝখানে। সো পানি yc থেকে বড়। এখন এখানে আসো, যদি আমার পানির ডেপথ yn এর থেকে ছোট হয় তাহলে উপরে বড় নিচে ছোট, তার মানে এটা একের থেকে বড় হয়ে যাবে। সো একের থেকে বড় 1 মাইনাস 1 এর থেকে বড়, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে। এস নট পজিটিভ, উপরে আর নিচে হলো yc থেকে বড়, উপরে বড় না উপরে ছোট, তার মানে এটা লেস দেন 1। সো 1 মাইনাস লেস দেন 1, তার মানে এটা পজিটিভ। সো পজিটিভ নেগেটিভ পজিটিভ, সো আলটিমেটলি এটা একটা নেগেটিভ। সো dy বাই dx যখন নেগেটিভ হয় তার মানে এটা একটা ড্র ডাউন টাইপ কার্ভ। সো ড্র ডাউন কার্ভ হলে কি হতে পারে? এখন আমরা আবার বোর্ডে চলে যাই। তো আমাদের একটা মাইল্ড স্লোপ চ্যানেল, মাইল্ড স্লোপের হচ্ছে এটা হলো ক্রিটিক্যাল ডেপথ লাইন সিডিএল, এটা হচ্ছে নরমাল ডেপথ লাইন এনডিএল। জোন 2 টা হচ্ছে এটা। সো জোন 2 তে সো ব্যাক ওয়াটার ড্র ডাউন, তাই না? জোন 2 তে আগেরটা পেয়েছিলাম ব্যাক ওয়াটার, প্রোফাইল হচ্ছে এরকম ছিল M1। এখন যে আমি ড্র ডাউন মানে হচ্ছে এইভাবে নেমে যাবে। এখন এইটুকু যদি আমি পানির লেভেল ধরি ড্র ডাউন, তাহলে এখানে আপ স্ট্রিমটা কি হচ্ছে? আপ স্ট্রিমে y টেন্ডস টু কোন দিকে যাচ্ছে বলো? y টেন্ডস টু yn। এই যে এনডিএল আপ স্ট্রিম এনডিএল এর দিকে যাচ্ছে, y টেন্ডস টু yn। সো y টেন্ডস টু yn হলো মানে হলো ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল। ডাউন স্ট্রিমে কোন দিকে যাচ্ছে? ডাউন স্ট্রিমে যাচ্ছে y টেন্ডস টু y, যে yc এর দিকে মিলে যাচ্ছে, yc, y টেন্ডস টু yc মিলে ভার্টিক্যাল।
M2 প্রোফাইলটা হচ্ছে এই যে চ্যানেল উইডথ, এটা হচ্ছে যদি আমার ক্রিটিক্যাল ডেপথ লাইন হয়, এটা যদি নরমাল ডেপথ লাইন হয়, সো এখান থেকে এইভাবে নিচের দিকে যাবে। দিস ইজ দ্য M2। এখন আমরা জাস্ট প্রোফাইলের শেপটুকু শিখবো, এটার উদাহরণ আমি পরে দেখাবো আর কি। হ্যাঁ, উদাহরণ সবগুলো পরে দেখাবো। এখন M3 তে আসি। M3 মানে হচ্ছে পানি এই জায়গাটাতে আসে। পানি এখন ক্রিটিক্যাল ডেপথ লাইন আর বেডের মাঝখানে। সো এখন dy ওভার dx জোন 3 তে, এটা হচ্ছে M3 জোন 3 তে। dy বাই dx কি হচ্ছে, s নট হলো পজিটিভ, ঠিক আছে? আর ওখানে y, এখন yn yc থেকে বড়, y আরো সবচেয়ে ছোট। সো এই y যদি সবচেয়ে ছোট হয় তাহলে কি হয়ে যাবে, উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ। সো আলটিমেটলি এটা হচ্ছে পজিটিভ। সো পজিটিভ মানে হচ্ছে এটা ব্যাক হবে, ব্যাক ওয়াটার টাইপ। ব্যাক ওয়াটার টাইপ হওয়া মানে নিচ থেকে এইভাবে উপরের দিকে উঠবে। সো এখানে আপস্ট্রিম যদি এটা হয় তাহলে আপস্ট্রিম কন্ডিশনে হচ্ছে y টেন্ডস টু 0। y টেন্ডস 0 মানে হলো মেক এ স্মল অ্যাঙ্গেল, আর y উপরে ডাউনস্ট্রিমের কন্ডিশন হচ্ছে y টেন্ডস টু, ডাউনস্ট্রিম কন্ডিশনে হচ্ছে y টেন্ডস টু কি, yc দিকে যাচ্ছে, এটা হচ্ছে yc লাইন। সো y টেন্ডস টু yc দিলে হলো ভার্টিক্যাল, ক্রসিং ক্রিটিক্যাল ডেপথ লাইন। সো তাহলে আমরা M3 তে এখানে স্মল অ্যাঙ্গেল করে এরকম ভাবে ভার্টিক্যাল টাইপ হবে। হ্যাঁ, সো দিস ইজ M3। তো তাহলে আমরা তিনটাই যে পেলাম, আমি যদি সামারি করি, ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা যদি নরমাল ডেপথ লাইন হয়, নরমাল লাইন টু M1, M2 প্রোফাইল হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল M2, আর M3 প্রোফাইল হচ্ছে স্মল অ্যাঙ্গেল থেকে এই যেভাবে ভার্টিক্যাল। দিস ইজ M3। তো মাইল্ড স্লোপের ক্ষেত্রে তিনটা প্রোফাইল হচ্ছে এরকম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তো এখানে আমরা জোন 1 এর M1 পড়েছি, জোন 2 এর এই যে ড্র ডাউন টাইপ। ড্র ডাউন হচ্ছে কারণ এখানে নেগেটিভ। সো ড্র ডাউন হলে আমরা একটা yn এর টেন্ডস টু একটা yc, সো একটা ট্যানজেনশিয়াল ভার্টিক্যাল। এবং আমরা হচ্ছে জোন 3 তে হচ্ছে M3, যেটা হচ্ছে পজিটিভ হবে মানে ব্যাক ওয়াটার, সো একটা স্মল অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল যাবে। এবং তিনটা প্রোফাইল হচ্ছে এই যে এরকম এখানে দেখানো হচ্ছে। একটা হচ্ছে M1 প্রোফাইল, M1 প্রোফাইল হচ্ছে এই যে নরমাল ডেপথ লাইনের থেকে ট্যানজেনশিয়াল থেকে এই যে এরকম ভাবে হরিজন্টাল হয়ে যাবে, এটা ট্যানজেনশিয়াল থেকে এরকম ভাবে ভার্টিক্যাল, এটা স্মল অ্যাঙ্গেল থেকে এভাবে ভার্টিক্যাল। সো উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উদাহরণটা আমি ইয়েতে দেখাই, হোয়াইট বোর্ডে দেখাই। এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, ক্লিয়ার করা লাগবে না। সো M1 প্রোফাইল, সাপোজ আমার একটা মাইল্ড স্লোপের বেড আছে এখানে, যেখানে আমার একটা এটা সাপোজ ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা ইউনিফর্ম ফ্লো ডেপথ লাইন, এবং এখানে আমার একটা স্লুইস গেট আছে বা এখানে একটা ড্যাম আছে যেটা পানি বাধা দিচ্ছে। সো এখানে সেই ক্ষেত্রে এরকম ভাবে M1 প্রোফাইল হতে পারে। M1 প্রোফাইল। M2 প্রোফাইল হতে গেলে ড্র ডাউন লাগবে। সো একটা মাইল্ড স্লোপ চ্যানেল, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা হচ্ছে ইউনিফর্ম ডেপথ লাইন। সো এখান থেকে সাডেন ড্রপ আছে, সাডেন ড্রপ। সো এখান থেকে সাডেন ড্রপ আসলে এইভাবে ড্রপ হয়ে পানি পড়বে। দিস ইজ দ্য M2। আর M3 টা হচ্ছে স্লুইস গেটের উদাহরণে পাওয়া যায়। সো এটা মাইল্ড স্লোপ চ্যানেল, মাইল্ড স্লোপ, এটা হচ্ছে ক্রিটিক্যাল ইউনিফর্ম ফ্লো ডেপথ লাইন। এখন যদি একটা ওপেনিং থাকে স্লুইস গেটের, যেটা ভাবে মাইল্ড স্লোপে 3 নম্বর জায়গায় এসে ওপেনিংটা হয়েছে, মানে ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে এসে ওপেনিং হয়েছে, তাহলে এরকম ভাবে স্মল অ্যাঙ্গেল, এটা M শিখলাম। একটা হচ্ছে যে ব্যাকওয়াটার টাইপ, ড্র ডাউন, ব্যাকওয়াটার,
আর হচ্ছে তিনটারই উদাহরণ দেখলাম। M1 হচ্ছে বিহাইন্ড এ ড্যাম, M1 প্রোফাইল হতে পারে, সাডেন ড্রপ হলে M2 প্রোফাইল হতে পারে, আর বিলো এ স্লুইস গেট, তাই না? বিলো এ স্লুইস গেট ইন জোন 3, সেখানে M3 টাইপ প্রোফাইল হতে পারে। তো তিনটা প্রোফাইল মাইল্ড স্লোপের উপরে এবং তিনটা উদাহরণ আমরা শিখলাম আর কি। তোমরা একটু ঠিক আছে, আমরা এখন স্লাইডে ফিরে যাই। এখন আসো স্টিপ স্লোপের। এখানে জোন 1 এর এই বর্ণনাগুলো আমি অলরেডি বলেছি। এখানে M1 M2 M3 কেমন শেপ হবে, উদাহরণস্বরূপ M1 হচ্ছে এখানে এই স্লুইস গেট বা এর আপ স্ট্রিম সাইডে M1 দেখা যাবে, ডাউন স্ট্রিম সাইডে M3, এবং এই যে হাইড্রোলিক জাম্প দিবে আর কি, দিয়ে আবার নরমাল ডেপথ লাইনে মিলে যাবে। M2 হচ্ছে সাডেন ড্রপ হলে এখানে M2 প্রোফাইল জেনারেট করবে আর কি। এই এটার সাথে একটা সিনক্রোনাইজেশন করা যায়। তোমরা এটা স্পেসিফিক এনার্জি কার্ভ জানো। সো জোন 1 হচ্ছে ইউনিফর্ম ফ্লো ডেপথের উপরে, জোন 2 হচ্ছে ইউনিফর্ম ফ্লো ডেপথ আর এই ক্রিটিক্যাল ডেপথের ভিতরে, আর নিচের পোরশনটা হচ্ছে জোন 3। সো এখানে দেখো যে এনার্জি লাইনে এসে এই YN ডেপথ হচ্ছে উপরেরটা, YC ডেপথ হচ্ছে এই যে মাঝখানেটা ক্রিটিক্যাল ডেপথ। সো জোন 1 যেটা হয়, যেহেতু এটা ব্যাক ওয়াটার টাইপ, এই Y1 আস্তে আস্তে বাড়তে থাকে, উপরের দিকে চলে যেতে থাকে। আর জোন 2 তে এসে ড্র ডাউন টাইপ, সো জোন 2 দিকে চলে যায়। জোন 2 এর পানির লেভেলটা আস্তে আস্তে YC এর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আর জোন 3 যেটা, সেটা এই যে জোন 3 নিচ থেকে উপরের দিকে YC এর দিকে যাচ্ছে। সো জোন 3 টাও আস্তে আস্তে টেন্ডস টু YC এর দিকে মুভ করে আর কি। সো এনার্জি লাইনের উপরে আমরা যদি মাইল্ড স্লোপের এগুলো নিয়ে আসি, we can explain like this way: depth of variation with energy level. এখন আসো স্টিপ স্লোপের ক্ষেত্রে। স্টিপ স্লোপের ক্ষেত্রে এসে YC টা YN এর থেকে উপরে চলে যায়। আমরা ক্যালকুলেট করে আমরা ম্যাথ করব এরপরে, দেখবে যে স্টিপ স্লোপের ক্ষেত্রে YC টা এখানে YC টা YN এর উপরে যাবে। সো YC উপরে তারও উপরে থাকবে। সো জোন 1 এ এসে আমরা এখানে ম্যাথ ইকুয়েশন এখানে যদি দেখো dy over dx, স্টিপ স্লোপ ইজ এ পজিটিভ স্লোপ, s নট হচ্ছে পজিটিভ, আর উপরে হচ্ছে YC থেকে বড় YN এর থেকে বড়, বহুত বড় হলে এটা উপরেও পজিটিভ নিচেও পজিটিভ। সো আলটিমেটলি এটা পজিটিভ হলে এটা একটা ব্যাক ওয়াটার কার্ভ হবে। সো ব্যাক ওয়াটার কার্ভ, সো S1 ইজ এ ব্যাক ওয়াটার কার্ভ। এখন কন্ডিশনের ক্ষেত্রে ছবির হেল্প লাগবে। সো এখানে আমরা যদি হোয়াইট বোর্ডে যাই, সো একটা স্লোপের থেকে বড় স্লোপ। এখন দেখো এটা হচ্ছে স্টিপ স্লোপের লাইন, হ্যাঁ, স্লোপ বেশি। এখন স্টিপ স্লোপের কিন্তু নরমাল ডেপথ লাইন হচ্ছে নিচে, ক্রিটিক্যাল ডেপথ লাইন উপরে, এটা হচ্ছে NDL, আর এটা হচ্ছে CDL হচ্ছে উপরে। এখন জোন 1 এ হচ্ছে পানি, এই যে এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা দিস ইজ জোন 3। এখন জোন 1 এ আমরা কি পেয়েছি? আমরা অল পজিটিভ পেয়েছি, ব্যাক ওয়াটার। সো জোন 1 এ ব্যাক ওয়াটার, মাইল্ড স্লোপ যেটা ছিল, এখন দেখো জোন 1 এ ব্যাক ওয়াটার। তো জোন ওয়াটার হতে গেলে এখানে এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম। আপস্ট্রিম সাইডে কি হচ্ছে? আপস্ট্রিম সাইডে Y কোথায় যাচ্ছে? এখন Y টেন্ডস টু YC এর দিকে যাচ্ছে। এখানে ক্রিটিক্যাল ডেপথ লাইন উপরে, সো Y টেন্ডস টু YC। যেটা মাইল্ডে গিয়েছিল Y টেন্ডস টু YN, এটা হচ্ছে আলাদা। সো Y টেন্ডস টু যখন YC হবে তখন প্রোফাইল কেমন হবে মনে আছে? ভার্টিক্যাল, while crossing critical depth line। আর ডাউন স্ট্রিমে কোথায় যাচ্ছে পানি? ডাউন স্ট্রিম আস্তে আস্তে বাড়ছে, সো ইনফিনিটিতে চলে যাচ্ছে, টু ইনফিনিটি। সো ইনফিনিটি হলে হবে হরিজন্টাল। এখানে প্রোফাইলটা কেমন হবে? এখানে প্রোফাইলটা হবে দিস দ্য স্লোপ, বেড স্লোপ, এটা হচ্ছে নরমাল ডেপথ লাইন, এটা হচ্ছে ডেপথ লাইন। সো এখানে দিস ইজ ক্রিটিক্যাল ডেপথ লাইন, দিস ইজ NDL। সো এখানে
ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি পানির লেভেলটা এখান থেকে আসবে, নরমাল ডেপ লাইন বরাবর সবসময় পানি আসবে, এখানে হাইড্রোলিক জাম্প দিয়ে এরকম ভাবে পানির লেভেলটা চেঞ্জ হবে। সো দিস ইজ দ্য S1 প্রোফাইল। সো ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে যাবে। সো এখন দেখেছো মাইল্ড থেকে স্টিপ স্লোপ চেঞ্জ হওয়া মাত্রই প্রোফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইল্ডে ছিল ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল M1, আর এখানে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল। সো যখনই একটা চ্যানেলের, একটা ড্রেনের যখনই স্লোপ চেঞ্জ হবে, আমাদের বাড়ির রাস্তার আশেপাশে দেখো না ড্রেন অ্যাব্রাপ্টলি বানায়, বাট এটা যদি মাইল্ড না হয়ে স্টিপ হয় ওয়াটার সারফেসটা এরকম হয়ে যাবে। এখন আসো জোন 2 তে। জোন 2 তে এসে কি হচ্ছে? জোন 2 তে এসে নেম হচ্ছে S2, সাইন হচ্ছে জোন 2 তে স্লোপ তো পজিটিভ, উপরে হচ্ছে এখন জোন 2 তে YN এর, এটা ভুল হয়েছে, YC টা বড় হবে, YN এটা অ্যাকচুয়ালি YC হবে, এটা YN হবে। তো YC টা Y এর থেকে বড়, YN এর থেকে বড়। সো এখানে YC বড়, নিচে Y ছোট, তার মানে হচ্ছে এটা মোর দ্যান 1 মোর দ্যান 1 মানে হচ্ছে নিচে নেগেটিভ আর বাকিগুলো পজিটিভ। সো এখানে নিচে শুধু নেগেটিভ, নিচে নেগেটিভ হওয়া মানে হোল নেগেটিভ, হোল নেগেটিভ হয়ে যাওয়া মানে ড্র ডাউন, ব্যাকওয়াটার না। সো জোন 2 তে যদি ডাউন হয়, সো আমরা এখন আবার বোর্ডে চলে যাই। সো জোন 2 তে ড্র ডাউন, সো ড্র ডাউন মানে পানির লেভেলটা উপরের থেকে নিচের দিকে আসবে। সো এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা নিচের দিকে ডাউন স্ট্রিম। সো জোন 2 তে কি হচ্ছে? আপ স্ট্রিম কন্ডিশন কি হচ্ছে? আপ স্ট্রিম কোন দিকে যাচ্ছে? Y টেন্ডস টু YC, YC তখন, আর ডাউন স্ট্রিমে Y টেন্ডস টু দেওয়া মানে হচ্ছে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল। ওই যে ভার্টিক্যাল, ট্যানজেনশিয়াল, হরিজন্টাল, অ্যাকিউট, এই চারটা জিনিস জন্য মনে থাকে। সো এটার শেপ কেমন হবে? এটা শেপ হবে এই ভার্টিক্যাল থেকে এরকম ভাবে ট্যানজেনশিয়াল হয়ে যাবে। হ্যাঁ, ক্রিটিক্যাল ডেপ লাইন থেকে ভার্টিক্যাল থেকে এরকম ভাবে ট্যানজেনশিয়াল। দিস ইজ হয়ে গেল, দিস ইজ S2। এখন আসো S3। S3 টা হচ্ছে স্যার S1 আঁকলেন স্যার NDL থেকে, আর S2 স্যার CDL থেকে আঁকলেন কেন স্যার? কোথায় সিডিএল থেকে আসলাম? এর আগের পিকচারে স্যার যখন S1 আর NDL থেকে ছিল। ঠিক আছে, ফার্স্ট আমরা শেপে আসি। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমরা শেপ থেকে আসি, পানির লেভেল বাদ দিয়ে। S1 টা হচ্ছে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, S2 টা হচ্ছে ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল। হ্যাঁ, তো আমরা প্রোফাইল ড্রর সময় এটা একটু পরে আমি আসবো, পানির লেভেল সবসময় NDL টু NDL মিশাই দিতে হবে। মানে পানি ক্রিটিক্যাল ডেপ লাইনটা সবসময় আনস্টেবল থাকে। এই যে এটা একটু হাই লেভেল ডিসকাশন, সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল ডেপ লাইন আছে না, এই ক্রিটিক্যাল ডেপ লাইনের এখানে অলমোস্ট এরকম ভাবে ভার্টিক্যাল থাকে। সো ক্রিটিক্যাল ডেপ লাইনে পানির লেভেলটা আনস্টেবল, ক্রিটিক্যাল ডেপ লাইনে ওয়াটার লেভেল আসলে হয় উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, আনস্টেবল হয়ে যায়। সেজন্য পানির লেভেল সবসময় নর্মাল ডেপ লাইন টু নর্মাল ডেপ লাইনে মিলাই দিতে হয়। সো আমি আপাতত এটা রিমুভ করে দিচ্ছি। সো এখানে ক্রিটিক্যাল ডেপ লাইন টু হরিজন্টাল হচ্ছে S1, এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে S2। এখন 3 নম্বরে S3 তে আসি। সো S3 তে যদি আমরা স্লোপ তো জানি হচ্ছে পজিটিভ, আর প্রোফাইল ইন জোন 3, জোন 3 এখানে আসলে এটা লেখাটা ভুল হয়েছে, এটা এটা হচ্ছে YC হবে, এটা YN হবে। সো Y হচ্ছে YC YN এর থেকে ছোট, এখানে নিচে ছোট বসালে এটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। সো দুটো নেগেটিভ মানে অ্যাকচুয়ালি ব্যাক ওয়াটার পজিটিভ এবং ব্যাক ওয়াটার প্রোফাইল হবে। সো আমরা চলে যাই, এবং যদি ব্যাক ওয়াটার হয়, ব্যাক ওয়াটার মানে হচ্ছে এরকম। সো এটা যদি আপ স্ট্রিম হয়, আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম।
সো আপ স্ট্রিম কোন দিকে যাচ্ছে এখন? আপ স্ট্রিমে জোন 3 তে এসে আপ স্ট্রিমে যাচ্ছে হলো y টেন্ডস টু 0। y টেন্ডস টু 0 মানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। স্ট্রিমে হচ্ছে y টেন্ডস টু yn, এই যে y, সো yn এর দিকে মেশা মানে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল। তো তার মানে হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল হয়ে এই যে এরকম ভাবে মিশে যাবে, হ্যাঁ অ্যাঙ্গেল হয়ে মিশে যাবে, দ্যাট ইজ দা S3। সো এখন দেখেছো যে স্লোপ চেঞ্জ হয়ে গেলে কিভাবে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আবার হোয়াইট বোর্ডটা ক্লিন করে নিই। সো আমরা যখন মাইল্ড স্লোপ পড়েছিলাম, সো মাইল্ড স্লোপ হচ্ছে এটা হচ্ছে চ্যানেল বেড। সো দিস ইজ মাইল্ড, MILD। মাইল্ড স্লোপের ক্ষেত্রে yn yc থেকে বড়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা হচ্ছে ইউনিফর্ম নরমাল ডেপথ লাইন। সো M1 স্লোপটা হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল M1, তারপরেরটা M2 টা হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল M2, তারপরেরটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল M3। সো এই তিনটা হচ্ছে মাইল্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আর স্টিপের ক্ষেত্রে এসে দেখো যে আমরা যেটা পেয়েছি, স্টিপের ক্ষেত্রে চ্যানেল বেড মাইল্ডের থেকে বড় হবে, এটা হচ্ছে স্টিপ। এটার ক্ষেত্রে YC yn এর থেকে বড়। সো এখানে আমরা নিচে পাবো হচ্ছে yn নরমাল ডেপথ লাইন, ক্রিটিক্যাল ডেপথ লাইনটা উপরে উঠে যাবে, ক্রিটিক্যাল ডেপথ লাইন উপরে উঠে যাবে। সো আমরা এখানে পাচ্ছি ভার্টিক্যাল থেকে হরিজন্টাল S1, এখানে পাচ্ছি ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল S2, আর এখানে পাচ্ছি স্মল অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল S3। তো এই তিনটা। সো এখন দেখতে পাচ্ছ যে আমাদের মাইল্ডের ক্ষেত্রে M1 M2 M3 কেমন শেপ, আর চ্যানেল বেড স্লোপ চেঞ্জ হয়ে গেলে S1 S2 S3 শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো পানির লেভেল যদি জোন 1 এ, এটা হচ্ছে জোন 1 এ থাকলে এরকম S1 টাইপ প্রোফাইল হবে। এখানে নরমালি এখানে অ্যাকচুয়ালি হাইড্রোলিক জাম্প দিয়ে S1 এ চলে যায়, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 3। মাইল্ডের ক্ষেত্রে হচ্ছে জোন 1 হচ্ছে এটা, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 3। সো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে dy ওভার dx এর যদি 0 হয় তার মানে হচ্ছে ইউনিফর্ম, যদি পজিটিভ হয় তার মানে এটা হচ্ছে ব্যাকওয়াটার, আর যদি নেগেটিভ হয় তার মানে এটা হচ্ছে ড্রডাউন DOWN। তারপরে আমরা 5টা স্লোপ দেখলাম, 5 টাইপস অফ স্লোপ। 5 টাইপস অফ স্লোপের পরে আমরা টোটাল দেখলাম যে 12টা প্রোফাইল হতে পারে। সো 12টা প্রোফাইল হলে 12টা প্রোফাইলে আমাদের এর মধ্যে মাইল্ড স্লোপের 3টা, স্টিপ স্লোপের 3টা, হরিজন্টালে 2টা, অ্যাডভার্সে 2টা, ক্রিটিক্যালে এসে 2টা, 6টা, আর মাইল্ড করে। সো আমরা জোনগুলো দেখলাম। এরপরে হচ্ছে আমরা এই 3টা জোনের 3টা প্রোফাইল শিখলাম আর কি, তাই না? এবং বিহেভিয়ার দেখলাম যে যখন y টেন্ডস টু yn হবে তার মানে হচ্ছে ট্যানজেনশিয়াল, y টেন্ডস টু yc হবে তার মানে ভার্টিক্যাল, y টেন্ডস টু যখন 0 হবে তখন অ্যাকিউট অ্যাঙ্গেল, y টেন্ডস টু ইনফিনিটি হবে তখন হচ্ছে হরিজন্টাল। এই 4টা জিনিস মনে রাখবে। y টেন্ডস টু n হচ্ছে ট্যানজেনশিয়াল, y টেন্ডস টু yc হচ্ছে ভার্টিক্যাল, y টেন্ডস টু 0 হচ্ছে অ্যাঙ্গেল, y টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে? সো এইটুকু হচ্ছে আজকের সামারি। তো তোমরা হচ্ছে আমরা স্টিপ এবং মাইল্ডের 6টা প্রোফাইল শিখলাম। সো এখন আমরা আজকে প্রসিড করব না, বাকি 6টা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এখানে এই যে S1 S2 এবং S3 এবং কখন S1 S2 S3 হতে পারে এটা উদাহরণস্বরূপ দেখানো আছে। ঠিক আছে? এবং এখানে আরো সুন্দর করে দেখানো আছে যে এর সাথে সাথে এনার্জি স্লোপের সাথে সাথে এখানে ক্রিটিক্যালটা উপরে থাকবে এবং নরমাল ডেপথটা নিচে থাকবে, এবং জোন 1 আসলে এই ব্যাকওয়াটার টাইপ উপরে উঠে যেতে যাবে, জোন 2 টাও এই ড্র ডাউন yn এর দিকে যেতে যাবে, জোন 3
ওয়াইনের দিকে যেতে চাবে আর কি। তো এভাবে আমরা S2 S3 শেপ এরকম হবে। এবং এখানে দেখো যে এই যে S1 এর উদাহরণস্বরূপ দেওয়া আছে যে স্টিপ স্লোপে আমরা যদি স্লুইস গেট বসাই তাহলে আপস্ট্রিম সাইডে এখানে আছে হাইড্রোলিক জাম্পের পরে এইভাবে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, আর ডাউন স্ট্রিম সাইডে যে অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল এই S3 প্রোফাইল হবে। আর S2 প্রোফাইলটা হচ্ছে কি, S2 প্রোফাইল ভার্টিক্যাল। এখানে শেপটা একটু ইয়ে হয়ে গেছে, এটা ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল। আমি পরে আবার যখন প্রোফাইল গুলো ড্র করবো শেপ গুলো আরো সুন্দর করে ড্র করবো আর কি। হ্যাঁ, সো এই যার হাত যত স্মুথলি ড্র করতে পারবে তার প্রোফাইল শেপটা তত সুন্দর হবে। তো আজকে আমরা এখানে স্টপ করি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। আছে কারোর প্রশ্ন? স্যার S0 কে সবসময় পজিটিভ ধরে কেন? হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখে সেজন্য? স্লোপ S0 হচ্ছে স্লোপ। স্লোপ হচ্ছে স্লোপ, তুমি আশেপাশে নদীর স্লোপ দেখেছো না? নদী তো যত সামনের দিকে যায় আস্তে আস্তে স্লোপ থাকে, তাই না? সো দিস ইজ এ পজিটিভ স্লোপ, সেই জন্য S0 হচ্ছে পজিটিভ। আর যখন উপরের দিকে কোনো কিছু যাবে তখন হচ্ছে নেগেটিভ। তো স্লোপ সামনের দিকে যাওয়াকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। তো আর রাস্তার পাশে ড্রেন, যেদিকে পানির ফ্লো যাবে সেই দিকে আস্তে আস্তে স্লোপ যায়, তাই না? পজিটিভ ছাড়াও যে অ্যাডভার্স স্লোপ এবং হরিজন্টাল স্লোপ, এই দুটো হচ্ছে খুব আনইউজুয়াল। এটাতে স্লোপ 0, এটাতে হচ্ছে নেগেটিভ। এই দুটো হচ্ছে আনইউজুয়াল কেস। ধরো আমার সাইট স্পেসিফিক, আমার একটা ড্রেন নিয়ে যাচ্ছে আমি, এবং গাছের একটা শিকড়, সেই জন্য আমি ওখানে স্লোপ মেনটেন করতে পারছি না, সো আমাকে একটু অ্যাডভার্স করতে হলো বা একটু হরিজন্টাল করতে হলো। আদারওয়াইজ এভাবে যখন মাইল্ড তখন খুব মাইনর স্লোপ যাবে, স্টিপ তখন স্লোপ বেড়ে যাবে। হ্যাঁ, এটা মাইল্ড, এটা হচ্ছে স্টিপ। মাইল্ড আর স্টিপের মাঝামাঝি স্লোপটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। তিনটাই হচ্ছে সামনের দিকে স্লোপ বাড়ছে, হচ্ছে পজিটিভ, S0 পজিটিভ। আর হরিজন্টালটা 0, অ্যাডভার্সটা হচ্ছে নেগেটিভ। আদারওয়াইজ তিনটাই হচ্ছে সামনের দিকে যাচ্ছে স্লোপ। ঠিক আছে? আচ্ছা, গুড কোশ্চেন। আর কারোর আছে কোনো প্রশ্ন? সো আমি আমার এই চ্যাপ্টারটা আমি সবসময় যাবৎকাল পর্যন্ত যতদিন টিচিং করেছি আমি আসলে এটা ব্ল্যাকবোর্ডে পড়িয়েছি, কখনো এই স্লাইডে পড়িনি। তো আমার স্লাইড ছিল না, যেহেতু অনেকগুলো ইকুয়েশন এবং ছবি, সো আমার স্লাইড বানাতে একটু সময় লাগছে। আর স্লাইড আসলে কোথাও পাওয়া যায়নি, তো সেজন্য হচ্ছে এখনো স্লাইডটা তোমাদের ইয়েতে দিইনি। বাট যদি মনে করো এই যেটুকু পর্যন্ত ক্লাস হয়েছে এইটুকু পর্যন্ত স্লাইড আমি দিতে পারি কি, হ্যাঁ, তোমাদের রিভিশনের জন্য। আর নেক্সট ক্লাস আসলে বুধবারে ক্লাসটা সে অন্তি নিবে, আমি সোমবারে ক্লাসের আগে তোমরা একবার একটু, ঠিক আছে, আমার যতটুকু দিব আর কি। ঠিক আছে, তো আজকে আমি ব্রেক করছি।